সালাম আলাইকুম। সৌদি আরবের ম্যান পাওয়ার হচ্ছে না। অনেকেই কিন্তু জিজ্ঞেস করতেছেন ভাই, সৌদি আরবে ম্যান পাওয়ার কি বন্ধ হয়ে গেছে কিনা? আমার ভিসা বের হয়েছে কিন্তু ম্যান পাওয়ার বের হচ্ছে না। কারণটা কি? ভিসার ম্যান পাওয়ার হচ্ছে না। সৌদি আরবে ম্যান পাওয়ার কি একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা বা ম্যান পাওয়ারে কোনো পরিবর্তন আনছে কিনা এটা কিন্তু অনেকেই জানেন না, বা অনেকেই এইটা নিয়ে অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের কিন্তু ভিসার মেয়াদ শেষের উপরে চলে আসছে। অনেকে দেখা যাচ্ছে যে ভিসার মেয়াদ অলরেডি শেষ হয়ে যাচ্ছে, হয়তো 2-1 দিন বাকি আছে কিন্তু ম্যান পাওয়ার বের হচ্ছে না। মূলত আমরা যখন ম্যান পাওয়ার করেছিলাম, যখন সৌদি আরবে আসি, তখন কিন্তু আমাদের ম্যান পাওয়ার 1 সপ্তাহের ভিতরেই কমপ্লিট হয়েছিল। এখন বর্তমানে যে ম্যান পাওয়ারের যে সমস্যাটা তৈরি হয়েছে, কারণ কি, সৌদি আরবে এখন ভিসা নিয়ে সব থেকে জালিয়াতি এবং প্রতারণার শিকার হচ্ছে বাংলাদেশিরা। তার জন্য সৌদি আসার পরে অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে ফেরত যাচ্ছে সৌদি থেকে, বা অনেকেই কিন্তু কফিল খুঁজে পাচ্ছে না। অনেকেই যেই সমস্ত কাজের কথা বলে পাঠাচ্ছে সেই সমস্ত কাজ আসার পরে পাচ্ছে না। যার জন্য সৌদি আরবে ব্যাপারটাকে একটু বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তারা ব্যাপারটাকে একটু খতিয়ে দেখতেছে, বা তারা দেখার জন্য চেষ্টা করতেছে যাতে কোনো প্রবাসী সৌদি আরবে আসার পরে হয়রানির শিকার না হয়, বা দেখা যাচ্ছে যে কোনো আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়। যার জন্য ম্যান পাওয়ারগুলোকে তারা একটু জটিল প্রক্রিয়া তৈরি করেছে। জটিল প্রক্রিয়া বলতে কি, যেমন আগে ম্যান পাওয়ার জন্য শুধু ভিসার কপি টপি, আপনার হচ্ছে ট্রেনিংয়ের সার্টিফিকেট, এইগুলা দিলে পারে কিন্তু মোটামুটি ম্যান পাওয়ারটা হয়ে যেত। পরবর্তীতে যখন এই সমস্যাগুলো হতে শুরু করলো, সৌদি আরবে বাংলাদেশিদের নিয়ে যখন অনেক খবর টবর প্রচারণা শুরু হলো, তখন থেকে কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা একটা সিস্টেম চালু করলো যে ম্যান পাওয়ার করতে হলে তাদেরকে কন্ট্যাক্ট পেপার বা ডিমান্ড লেটার এইটাকে সংযুক্ত করতে হবে। যেহেতু সৌদি আরবের ভিসা বেশিরভাগ ভিসাই হচ্ছে কোনো কোম্পানির ভিসা না, যেহেতু সৌদির মুআসাসার ভিসা দালালরা কিনে সেই ভিসাগুলোকে আপনাদের কাছে বিক্রি করে দেয় বিভিন্ন কোম্পানির কাজ দেওয়ার নাম করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই কন্ট্যাক্ট পেপারটা দিতে পারে না। দেখা যাচ্ছে যে আপনার সৌদির মুআসাসার ভিসা, সৌদি তো আর আপনাকে কাজ দেবে না, যেহেতু কাজ দেবে না সেহেতু আপনাকে সে কোনো কন্ট্যাক্ট পেপারও দিতে পারতো না। অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পেপার জালিয়াতি করে, বা দেখা যাচ্ছে ডিমান্ড পেপারগুলোকে ভুয়া করে অনেক সময় এজেন্সিগুলো তারা হচ্ছে ম্যান পাওয়ারের জন্য জমা দিত, অনেকের ফাইল আটকায় যেত, অনেকের ফাইলও দেখা যাচ্ছে সাইডে দিত। এইভাবে করে ম্যান পাওয়ারের সমস্যাগুলো তৈরি হয়েছে। আবার হচ্ছে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তাদের একটা অ্যাপ ছিল আমি প্রবাসী অ্যাপ। সেই আমি প্রবাসী অ্যাপের মাধ্যমেও কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স নেওয়া যেত। তারা হঠাৎ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা হঠাৎ করে তাদের কোনো পূর্ব ঘোষণা বা কোনো অগ্রিম কোনো প্রস্তুতি ছাড়াই তারা তাদের একটা নিজস্ব সফটওয়্যার বা দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে, যার জন্য ওইখানকার এইখানকার তথ্য অ্যাডজাস্ট হতে সময় লাগতেছে, বা ম্যান পাওয়ার হতে সময় লাগতেছে। একেবারে যে ম্যান পাওয়ার হচ্ছে না তা না, ম্যান পাওয়ার হচ্ছে। সৌদি আরবের ম্যান পাওয়ার বন্ধ হয় নাই, তবে ডিমান্ড লেটার, কন্ট্যাক্ট পেপার এইগুলোর জন্য একটু মোটামুটি সৌদি আরবের ম্যান পাওয়ারগুলো একটু ঢিলে হয়ে আছে। যার জন্য এগুলোকে তারা মন্ত্রণালয় থেকে একটু ভেরিফাই করতেছে, বা ঘোষণা দিয়েছিল কিছুদিন আগেও যে কোনো সৌদির ভিসা নিতে হইলে পারে সৌদি দূতাবাস থেকে, বা দেখা যাচ্ছে বাংলাদেশ যে সমস্ত দূতাবাস, বাংলাদেশের দূতাবাস যেমন আছে রিয়াদ দূতাবাস, জেদ্দা কনসুলেট, এই সমস্ত জায়গায় ডিমান্ড পেপারগুলোকে সত্যায়িত করার পরে, অর্থাৎ এইটা আদৌ এই কোম্পানি আছে কিনা বা এই কন্ট্যাক্ট পেপারটা আদৌ সঠিক কিনা, এগুলো সত্যায়িত করার পরে এইগুলাকে জমা দিলে পারে তখন ম্যান পাওয়ারগুলো দিচ্ছিল। তো সৌদি আরবের এই জন্য এটা একটা একটু ঢিলে প্রসেস হইলে পারো, বা একটা সমস্যা তৈরি হইলেও সাময়িকের জন্য একটা সমস্যা তৈরি হইলেও এটা সৌদি প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কারণ কি, সৌদি আরবের ভিসাতে এখন সব জায়গাতেই জালিয়াতি বাটপারি। আপনাকে দেখা যাচ্ছে একটা ভিসা ধরায় দিয়ে আর একটা কাজের কথা বলে দেয়। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত কাজ করতে আসার পরে অনেকে আকামা পায় না, বা দেখা যাচ্ছে যে আসার পরে কফিল খুঁজে পায় না, কোম্পানি খুঁজে পায় না। যার জন্য এই সমস্যাগুলো যাতে আরও দীর্ঘায়িত না হয় সেই জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা উদ্যোগ চালু করেছিল, সেটা হচ্ছে যে আপনার যে কন্ট্যাক্ট পেপারগুলো, এই কন্ট্যাক্ট পেপারগুলোকে দেওয়া লাগবে, এবং সৌদি আরবের যে সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বা কনসুলেট সেবা আছে এখান থেকে সত্যায়িত করে তারপরে এইগুলোকে বাংলাদেশে পাঠাইতে হবে, তারপরে কার ম্যান পাওয়ার হইতে হবে। তো এই সমস্যাগুলোর হয়তো সমাধান হবে। তবে সৌদি আরবে এখন ভিসা নিয়ে কিন্তু অনেক অনেক সমস্যা। সৌদি আরব থেকে হাজার হাজার প্রবাসী প্রতিনিয়ত নিঃস্ব হয়ে ফিরতেছে। এই নিঃস্ব হয়ে ফেরার পিছনে দালাল চক্র দায়ী, বা নিজের সচেতনাবোধ, বা দেখা যাচ্ছে নিজেদের এগুলোর জন্য এগুলো দায়ী। অনেকেই অনেক শেষ বয়সে এসে নিজের দেখা যাচ্ছে যে অর্থ সম্পদ যেগুলো গোছায় সেই অর্থ সম্পদগুলোকে এক জায়গা করে
সৌদি ভিসা কেনে বা সৌদি দেখা যাচ্ছে সৌদি আসার জন্য চেষ্টা করে, তো ভিসা লাগে যায়, ভিসা তো বের হয়ে যায়, মেডিকেল হয়ে যায়, ভিসা বের হয়ে যায়, লাস্টে দেখা যাচ্ছে আসার পরে সৌদি আরবে আসার পরে আর কাজ খুঁজে পায় না। যার জন্য এই সমস্যাগুলো যাতে বেশি না হয় তার জন্য সৌদি আরবের যে ম্যান পাওয়ারগুলো আছে এই ম্যান পাওয়ারগুলো একটু ঢিলে করছে। তবে হয়তো যেহেতু দালাল চক্র আছে তারা বিভিন্নভাবে এগুলোকে ম্যানেজ করে এখন আসতেছে, তারপরেও এই সমস্যাগুলো হচ্ছে। তো সৌদির ম্যান পাওয়ার বন্ধ নাই, সৌদির ম্যান পাওয়ার চালু আছে, তবে একটু